আজকে এমন কিছু 5টি টিপস আলোচনা করব যে টিপসগুলোতে আপনার ভিউজ 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেবে। আপনি কি ফেসবুকে ভিডিও বা রিলস পোস্ট করেন কিন্তু ভিডিওতে কম সংখ্যক ভিউজ আসে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি। তো ভিডিওটি মিস না করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো শুরু করি আজকের এই মূল 5টি বিষয় কি কি। তো প্রথমত, আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আকর্ষণীয় একটা থাম্বনেল দিতে হবে এবং টাইটেলটাও কিন্তু আকর্ষণীয় হতে হবে। আপনি এই থাম্বনেল এবং টাইটেলটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও প্রত্যেকেই স্কিপ করে যাবে, যার জন্য আপনি গুরুত্ব দেবেন থাম্বনেল এবং টাইটেলের উপরে। দ্বিতীয় টিপস, প্রথম 5 সেকেন্ডেই অডিয়েন্স গ্রেব করুন। 5 সেকেন্ডের ভিতরেই আপনি অডিয়েন্স গ্রেব করার জন্য হয়তো চেষ্টা করুন। ভিডিওর শুরুতেই এমন কিছু বলুন বা দেখান যাতে দর্শক আপনার ভিডিওটা স্ক্রল করতে একবার হলেও ভাবে। এই ভুলটা কিন্তু আমরা সবাই করে থাকি, যার জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না, কারণ আমরা কোনো কিছু এমন কোনো আকর্ষণীয় বস্তু বা হয়তো আকর্ষণীয় কিছু শব্দ ব্যবহারই করি না। 3 নম্বর কথা, আপনি যদি ভিউজ বেশি চান তাহলে শর্ট কন্টেন্ট বানানোর জন্য আপনি রেডি থাকুন। মানে আপনি যদি লম্বা ভিডিও করেন তাহলে কিন্তু আপনার ভিডিও বেশি দেখবে না। রিলস বা শর্ট আপনি বানান তাহলে আপনার ভিডিওগুলো বেশি করে যাবে। ফেসবুকে ছোট ভিডিও বেশি পুশ করে 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে এঙ্গেজিং ভিডিও বানানোর চেষ্টা করুন। 4 নম্বরে, আপনি কনসিস্টেন্সি বাজিয়ে রাখুন। প্রতিনিয়ত বা সাপ্তাহিক নির্দিষ্ট সময়ে পোস্ট করা ফেসবুক অ্যালগরিদম নিয়মিত ক্রিয়েটরদের বেশি রিচ দেয়। প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট সময়ে পোস্ট করুন। 5 নম্বর হলো এঙ্গেজমেন্ট। আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করুন। ভিডিওর শেষে প্রশ্ন করুন আপনাদের মতামত কি, কমেন্টে জানান, এতে লাইক কমেন্ট বাড়বে আর রিচও বাড়বে। সবচাইতে গুরুত্বপূর্ণ হয়তো 5টির অতিরিক্ত একটা টিপস আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলতেছি। বোনাস হিসাবে এই ট্রেন্ডিং টপিক বা হয়তো ট্রেন্ডিং সাউন্ড, যেগুলো ভাইরাল সাউন্ড থাকে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে আপনার যদি পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া থাকেন তাহলে অবশ্যই ভাইরাল সাউন্ডগুলো আপনার রেভিনিউ আসবে আধা আধা, মানে কিছু সংখ্যক আপনার পাবেন এবং কিছু সংখ্যক তাদের নিয়ে যাবে। কিন্তু যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে না থাকেন তাহলে কিন্তু আপনি যদি ভাইরাল সাউন্ডগুলো ইউজ করেন তাহলে শর্ট করে করে এমন করে নেবেন যাতে করে আপনার ভিডিওটি এডিট করতে সময় যাতে কপিরাইট না আসে, সেই হিসাবে আপনার লক্ষ্য রাখতে হবে। তো এটা হলো আপনার সম্পূর্ণ ভিডিও, এবং এই ভিডিওর মধ্যে যদি আপনার কিছু ভালো লাগে, আমি যদি আপনাদেরকে কিছু শেখানোর জন্য বা হয়তো উপযুক্ত একটা উপদেশ বা হয়তো পরামর্শ দিতে পারছি, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের মধ্যে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আজকের ভিডিওটি এই পর্যন্তই বললাম। পরবর্তীতে যদি কোনো ধরনের টিপস লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব। তবে আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।